নমস্কার সকলকে। সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবার, আজকে বেরোচ্ছি মিঠুনের সাথে। তো ফার্স্টে যাব হচ্ছে গিয়ে বেহালায়। মিঠুন যেহেতু ওর কোয়ার্টারটা ছেড়ে দিচ্ছে, তো সেই জন্য ওখানে ওর চাবিটা হ্যান্ড ওভার করতে হবে। তো তাই প্রথমে ওখানে যাব। আর কালকে হচ্ছে গিয়ে আমার 5 মাসের ওই পঞ্চ দেবতার পুজো হয় আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী। তো সেই জন্য আমি তো ওখানে যেতে পারবো না বর্ধমানে, কারণ এত ট্রাভেল করা যাবে না ফ্রিকুয়েন্টলি। তো সেই জন্য কালকে হচ্ছে গিয়ে সকাল 6:30টায় ঠাকুরমশাই আসবে। তো সেই মতো আজকে একটুখানি পুজোর বাজারটা করে নিয়ে আসবো। তো চলুন কথা না বলে বেরোনো যাক। অলরেডি 5:30 বেজে গেছে, অনেকটা লেটও হয়ে গেছে। বেরিয়ে পড়ি তাহলে। মিষ্টির দোকানে এসছি। কিছু নেব না। আর দোপাটি চলে এসেছি সব কিছু কেনাকাটি করে বাড়িতে। এসে শরীরটা ভালো লাগছে না, অনেকক্ষণ বাইকে বসেছিলাম। তো মানে কিছু দুবার করে এসেছি, আবার গেছি মৌসুমির থেকে একটা আনার ছিল, ওই কি বলে জালের কাঠি আনার ছিল। তো সেটা নিয়ে আসলাম, তারপর ফুল আনা হয়নি, ফুলটা নিলাম, রাতে রুটি কিনলাম। তাহলে আজকে রাতটা এখানেই থাক, আবার কালকে পুজোতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা তো প্রায় অনেক মাস আগের। তো এখন এই 44 ডিগ্রি টেম্পারেচারে বসে এডিট করতে এত কষ্ট হচ্ছে। এই বৃষ্টি দেখে খুব কান্না পাচ্ছে যে কবে আবার বৃষ্টি হবে এত সুন্দর। আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে এই যে শাড়ি ঠাড়ি পরা আমার হয়ে গেছে। তো এরপর হচ্ছে ঠাকুর ঘরে যাব। মিঠুন এখনও ঘুম থেকে ওঠেনি। আর বৃষ্টিটা তো মুষলধারে হয়েই যাচ্ছে। বৃষ্টি যতটা পড়ছিল সকালবেলা ঘুম থেকে উঠে, এখন দেখলাম বৃষ্টির পরিমাণ আরও অনেক বেড়ে গেছে। তো যাই, ঘড়িতেও বাজে এখন পুরো 6:30। মা উঠে ঠাকুর ঘরে চলে গেছে, গিয়ে একটু ঠাকুরের পুজোর গোছগাছ করছে। এরপর মিঠুনকে রেখে দিই, ও উঠে একটু ফ্রেশটা হয়ে নিই, দিয়ে আমিও ঠাকুর ঘরে চলে যাব। চলুন তাহলে গিয়ে পঞ্চদেবতার পুজোয় কি হয়। আমাদের তো ফার্স্ট টাইম, যেহেতু আমার বাড়িতে নেই। আর আমার বাড়িতে নেই বলতে আমি কাউকে দেখিও নি, কারণ আমার পিসিদের বিয়ে অনেক আগে হয়েছে, তারপর আমি হয়েছি, মানে আমি অনেক ছোট। আর আমাদের এই জেনারেশানে আমি কাউকে দেখিনি যে পঞ্চদেবতার পুজো বা পঞ্চমৃত কী হয়। তো আমার প্রথমবার। দিদিরও যেহেতু এখনও ওরা বেবি নেয়নি, তো সেই কারণে আমার দেখা হয়নি। তো এই প্রথমবার এক্সপিরিয়েন্স হবে নতুন পঞ্চদেবতার পুজো। আমার কুকুর জন্য প্রথম পুজো এটা। তো যাই। তো মা তো ঠাকুর ঘরে চলেই এসছে, আমার আগে ঘুম থেকে উঠেছে। আসলে ঠাকুরমশাই সময় দিয়েছিল, এই পঞ্চমৃতটা না খাওয়ার একটা সময় আছে, সেটা মনে হয় ওই 7টা 7:30টার মধ্যে খেয়ে নিতে হতো। তো সেই জন্য আর কি আরও সকাল থেকে উঠে জোগাড় করা, কারণ ঠাকুরমশাই আসবে তার আগে সব গুছিয়ে রাখাটাই ভালো, তাই না? আর এই ভিডিওটা প্রায় অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করলাম। না দিলেও হতো, কিন্তু ওই যে এই স্মৃতিগুলোকে আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আর জানেনই তো বাঙালিদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে মানে প্রেগনেন্সির সময় বেশি করে আগে থেকে কাউকে কিছু বলতে নেই, বা এগুলো নিয়ে ভিডিও করতে নেই, মানে দিতে নেই। তাও আমি যেহেতু ব্লগ বানাই, তো তাই জন্য আমি এই ক্যামেরা বন্দি করে রেখেছিলাম মুহূর্তগুলোকে, যে পরে যখন ভালোভাবে আমার ছোট্ট কুটু আমার কাছে চলে আসবে, তখন নয় আপনাদের সাথে শেয়ার করব। তাও আমি নিজেও পরে দেখতে পাবো, মানে আগে যা যা ভিডিও দিয়েছি আমি তা দেখি, দেখে বেশ ভালো লাগে। ভিডিও করি বলে যে যেগুলো যেখানে গেছি বা যা যা করেছি সব তো মনের খাতায় আছে, তাও নিজের চোখে দেখতে পাই। আর আমার ছেলেটাও জানেন তো আমাকে এখন একটু একটু চিনতে শিখেছে। তো যখনই আমি ব্লগ চালাই, মোবাইল তো ছোট, ওখানে অত বুঝতে পারে না, টিভিতে যখন চালিয়ে দিই আর যখন আমাকে দেখতে পায় খিলখিল করে হাসবে, দেখে চিনতে পেরেছে না। তো সেই জন্যই আর কি আরও বানানো। তো এরকম ঠাকুর ঘরে এসে আমি ফলগুলো কাটতে শুরু করে দিয়েছি, ফলগুলো কেটে নিই। আবাহয়ামি অত্রাগচ্ছত গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী
সরস্বতী নর্মদে আসনে উপবেশনে বিনিযোগম। দু হাত মাটিতে দাও। নমো পৃথিত্যয়া ধৃতালোকা দেবিত্য। বাম দিকে বামে গুরভ্যো নমঃ। দক্ষিণে গণেশায় নমঃ। ঊর্ধ্বে ব্রাহ্মণে নমঃ। পশ্চাৎ ক্ষেত্রপালায় নমঃ। অধ অনন্তায় নমঃ। সম্মুখে ভগবতে শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ। নমো শ্রী শ্রী মনসা দেব্যৈ নমঃ। ভাবনায় পরমাত্মায়ং পরায়ণম সর্বায় সর্বজীবায় সর্বদুঃখসর্বর্ণস্বস্তিনাং ঋদ্ধায়তীনাং ভবন্তু স্বস্তিনাং ঋদ্ধৌষবা স্বস্তিনা পৌষা। দেখলেন তো পুজো হচ্ছিল। তো শম্ভুদা আমাদের বাড়িতে অনেক বছর ধরেই মনসা পুজো করছে। বছরে দুবার করে মনসা পুজো হয়। আর শম্ভুদা এত সুন্দর মন্ত্র পাঠ করে। আর প্রতি কটা মন্ত্র জানেন তো, মানে যতবার পঞ্চদেবতাকে যতবার উৎসর্গ করে ফুল দিয়েছে, জল দিয়েছে, মানে যা যা হয়েছিল সবটা শুধু মানে নিজে বলে যায়নি, প্রতিবার আমাকে দিয়ে বলিয়েছে। মানে এরকম পুজো করে নিজেরও শান্তি, মনের শান্তি, যে না মানে আমিও বললাম সাথে যতটা মন্ত্র উচ্চারণ হয়েছে সবটা আমিও করেছি। পুরোটা তো আপনাদের সাথে দেওয়া সম্ভব না, মানে তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তাই অল্প একটু দিয়েছি। আর এই যে পঞ্চমৃত, পঞ্চদেবতার পুজো, 5টা দেবতাকে পুজো করা হয়, আর তার জন্য পঞ্চদেবতার এই পঞ্চামৃতটা খেতে হয়। এইটা 5 মাসে খেতে হয়। তো এইটা তৈরি করছে, এটার মধ্যে দুধ, ঘি, মধু, দই, চিনি এইগুলো দিয়েছিল। আর কোমরে একটা কালো কার পরতে হয়। আর যেহেতু লোহা রাখা ভালো প্রেগনেন্সির সময়, কারণ বাইরে তো বেরোতেই হবে, তো তাই। পুজো হয়ে যাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আসলে শরীরটাও একদম ভালো লাগছিল না। 2 দিন ধরে রাতে ভালো করে ঘুম হয়নি। কালকে তো একটা টেনশান ছিল যে অত সকালবেলা উঠতে হবে, যে ঠিক সময় উঠতে পারবো নাকি, তারপর পুজোর গুছানো। যদিও মা করেছে, তাহলেও একটা ওই অত সকালবেলা ওঠা একটা কেমন হয় না, মানে কোনো কিছু থাকলে দেখবেন আগে ওই স্কুলে যা মানে সকালবেলা টিউশনি থাকলে বা পরীক্ষা থাকলে সারা রাত কেমন একটা ঘুম হতো না। তো ওরকম সেম একটা ওরকমই কাজ করছিল। বা প্রথম দিন যখন যে সকালবেলা অফিস যাব প্রথমবার, তো সেরকম একটা হচ্ছিল। তো সেই জন্য রাতে ভালো করে ঘুম হয়নি, আর তো সকালবেলা উঠেছি। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর মিঠুন অফিস গেল, ওর খাবার দিলাম। যদিও ও তো দুধ কর্নফ্লেক্স খেয়ে যায় ফল টল দিয়ে, তো সেটাই আর কি তৈরি করে দিলাম। তারপর আমি যে শুয়েছি, মা খেতে ডাকলো, আজকে নিরামিষ খেয়েছি, খেয়ে আবার শুয়ে পড়েছি। তারপর উঠে ফ্রেশ হলাম, হয়েই সন্ধে দেওয়া হলো। তো ভাবলাম যে আবার ভিডিওটা শুরু করি। তো আজকে আবার মাসি এসছে, আর মা আর মাসি দুজনে মিলে তাই এখন একটু বাজারে গেছে, বাজারে করতে দিয়ে রাতে আজকে তো নিরামিষই হবে। তো ভাবছি আলুর তরকারি করবো। তাই একটুখানি বসে নিই, একটু টিভি দেখি। ওরা আসার আগেই আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর মাকে ফুচকা আনতে বলেছিলাম। অনেক দিন পর আজকে একটু ফুচকা খাবো। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর সুচিতাস লাইফস্টাইলের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে।